পঞ্চায়েত স্তরে সুশাসন, স্বচ্ছতা ও জনমুখী প্রশাসনে উৎকর্ষতার স্বীকৃতি হিসেবে রাজ্যের বিভিন্ন পঞ্চায়েতকে আজ সম্মানিত করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজধানীর রেডিনগরস্থিত গ্রাম স্বরাজ ভবন স্টেট পঞ্চায়েত রিসোর্স সেন্টারে আয়োজিত রাজ্যভিত্তিক পঞ্চায়েত পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিশায় প্রতিটি পঞ্চায়েতকে স্বাবলম্বী ও আত্মনির্ভর করে তুলতে রাজ্য সরকার দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। উন্নয়নের সুফল যাতে প্রত্যন্ত গ্রামের প্রতিটি মানুষের কাছে পৌঁছে যায়, সেই লক্ষ্য নিয়ে সরকার ধারাবাহিকভাবে কাজ করে চলেছে। তিনি বলেন, বিকশিত ত্রিপুরা গড়ার লক্ষ্যে শক্তিশালী গ্রাম ও শক্তিশালী পঞ্চায়েত প্রতিষ্ঠায় রাজ্য সরকারের নিরন্তর প্রচেষ্টার প্রতিফলন জাতীয় স্তরে একাধিক সম্মান ও পুরস্কারের মাধ্যমে স্বীকৃতি পেয়েছে। এই স্বীকৃতি প্রমাণ করে যে রাজ্যের পঞ্চায়েত ব্যবস্থা সঠিক দিশায় এগিয়ে চলেছে এবং সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস অর্জনে সফল হয়েছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, সমাজের অন্তিম প্রান্তে বসবাসকারী মানুষের কাছেও যাতে সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা এবং সুশাসনের সুফল পৌঁছে যায়, সেই লক্ষ্যে সকল পঞ্চায়েত প্রতিনিধি ও সংশ্লিষ্ট আধিকারিকদের নিষ্ঠা, স্বচ্ছতা এবং দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন সহ বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, পঞ্চায়েত প্রতিনিধি এবং সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিকরা উপস্থিত ছিলেন। আজকে আমরা ভারতের গণতন্ত্র আমরা দেখেছি যে 73 যে সংশোধনী হয়েছে, তাতে করে আগে পাওয়ার কিন্তু উপর থেকে নিচে যেত। এখন দেখা গেছে যে পঞ্চায়েত নিচ থেকে যে শক্তি, সেই শক্তি উপরের দিকে কিন্তু সেটা প্রবাহিত হয়। যে এটা একটা 73 যে অ্যামেন্ডমেন্ট হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীজিও সেই দিশায় কিন্তু কাজ করছেন এবং এই যে শক্তি আজকে পঞ্চায়েত লেভেলে যে পাওয়ার এসে গেছে, যে দেশকে যদি বিকশিত করতে হয়, রাজ্যকে যদি বিকশিত করতে হয়, তাহলে পঞ্চায়েত লেভেলের আমাদের 75%ই হচ্ছে গ্রাম এবং আমাদের লোক সংখ্যারও 75% যারা মানুষ তারা পঞ্চায়েতে এবং গ্রামেই কিন্তু বসবাস করে। কাজে তাদের উন্নয়ন অত্যন্ত প্রয়োজন। এখানে মাননীয় প্রধানমন্ত্রীজির যে মূল লক্ষ্য আমরা দেখেছি, উনি বারবার বলছেন যে আমাদের যে পঞ্চায়েতগুলো আছে, ত্রিস্তরীয় পঞ্চায়েত, তাকে নিজেদের স্বাবলম্বী হতে হবে এবং স্বাবলম্বী তো হতেই হবে, সাথে সাথে নিজেদের এম্পাওয়ার করতে হবে। যে কোনো ডেভেলপমেন্টের এপি সেন্টারই হচ্ছে গ্রাম। যে এখন আগে কিন্তু আমরা দেখতাম যে গ্রামকে উন্নয়ন না করে শহর ভিত্তিক উন্নয়ন আমরা দেখেছি। আগে যারা দেশ শাসন করেছে কাগজপত্রে ছিল, কিন্তু সেটাকে মানে পৌঁছে দেওয়ার যে ব্যবস্থা, সেটা কোনো অবস্থায় আমরা দেখতে পেতাম না। এবং একটা শক্তিশালী গ্রাম, শক্তিশালী পঞ্চায়েত এবং যেখানে জনসাধারণরা আছেন, যেখানে মানুষ আছেন যারা গ্রাম অঞ্চলে, তাদের যে সম্মিলিত প্রচেষ্টায় গ্রামগুলোর উন্নয়ন তবেই সম্ভব হবে। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।